জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। খালেদা জিয়ার একজন লিডার অব দ্য অপোজিশন, তার বাসার সামনে আপনি দিচ্ছেন কি জন্য ট্রাক দিয়ে দিচ্ছেন, এবং কিছু সাংস্কৃতিক কর্মী ওইখানে আবার যাচ্ছে এটাকে ইয়ে করার জন্য, এবং ওইটারে আপনার ওই সময় ফেসবুক গুলো যারা এটা বলছেন, কি ভয়াবহ একটা সময়। এই সময়টাকে আমরা খুবই মেটিকুলাসলি এইটাকে রিসার্চের মাধ্যমে রাখবো। কার কি করেছেন, কে কিভাবে বয়ান তৈরি করছেন, কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনাকে আপনার সম্পর্কে লেখাবেন এটা ভাইবেন না। প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড থাকবে। আমাদের আগের জেনারেশন আমরা এটা ফেল করেছি। আমরা ৭৪-এর ফ্যামিনকে নিয়ে লিখতে আমরা ফেল করেছি। আমরা রক্ষী বাহিনীর যে অত্যাচার সেটা নিয়ে আমরা ফেল করেছি। আমাদের এর আগে প্রচুর সমস্যা হয়েছে, প্রচুর আমাদের ফেলিউর ছিল আমাদের যে রাষ্ট্র হিসাবে ফেল করেছি। আমরা এইবার জন্য ফেল না করি। কেন আমরা ফেল করব, মানে কেন আমাদের ফেল করতে, আমরা যাতে ফেল না করি এটার মূল কারণ হচ্ছে আমরা চাই আমাদের ফিউচার জেনারেশন যাতে আমরা যেটা ফেস করেছি সেটা যেন ওরা ফেস না করে। বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান সেটা যেন আর জীবনে তৈরি না হয়। যেই ক্ষমতায় আসুক তার হয়ে জন্য কোনো সাংবাদিক দালালি করতে না হয়। এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে এই গভর্নমেন্ট একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছে। আপনি আমার মিস্টেক থাকলে, আমার ভুল ত্রুটি থাকলে, আমার অন্যায় থাকলে আপনি জোর গলায় বলেন, জোর কলমে লেখেন, আমাদেরকে দেখিয়ে দেন যে না আপনার এখানে ভুল হচ্ছে। সাংবাদিকতা এটা হওয়া উচিত। কিছুদিন আগে আমি আপনার একটা বড় পত্রিকা আমরা দেখলাম যে প্রফেসর ইউনূসকে প্রশংসা সূচক ২-৩টা লেখা লিখছে। আমরা তাকে ফোন দিয়ে বলছি ভাই এটা লেখার দরকার নাই, আপনি আমার গঠনমূলক সমালোচনা করেন, এই প্রশংসা করার তো দরকার নাই। আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই। সেটার জন্য আমরা যে এই ইন্টারিম গভর্নমেন্টের ২য় অধ্যায় গতকাল শুরু হয়েছে কনসেনসাস কমিশনের মাধ্যমে, আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে কন্ট্রিবিউট করুক, বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক। পলিটিক্যাল পার্টি তো তাদের কথা বক্তব্য দিবে, আপনারাও যেন সবাই মিলে আমরা যেন এই বক্তব্য দিতে পারি। আমরা কেমন বাংলাদেশ চাই, এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ তৈরি করবে না, যে তার অন্ধ হয়ে তার পার্টিকে ফলো করবে না, তার লিডার কিলিং করছে অথচ আপনি তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন। এই ধরনের জন্য পলিটিক্যাল সেট আপ যেন বাংলাদেশে না থাকে। বাংলাদেশ একটা থ্রাইভিং ডেমোক্রেসি হোক, সবাই মিলে আমরা যেন এমন একটা দেশ গড়ি যেই দেশে সবার ভয়েস শোনা যায়, কোনো ভয়েস যাতে মাজল না হয়, কেউ যেন না বলতে পারে যে না আমার কথা আমি বলতে পারছি না, যেটা গত ১৫ বছরে হয়েছে। অনেক অনেক ভয়েসকে আমরা দেখেছি শোনা যায় নাই, অনেক অনেক পত্রিকায় আমরা দেখেছি না এই লোকের এই গ্রুপের লোক কাউকে নেওয়া যাবে না, ভিতরে ভিতরে আবার